আমাদের ইন্টারভিউতে বেশ কিছু অযোগ্য যাদের নাম এসেছিল এই তালিকায়, তারা বলেছিলেন যে আমরা কাকে টাকা দিয়েছি। কল্যাণ ব্যানার্জি যখন এত কথা বলছেন, কল্যাণ ব্যানার্জিকে গিয়ে জিজ্ঞাসা করুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন। আপনি যেটা বলছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের ইন্টারভিউতে যেটা বলেছেন যে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এটার বিরুদ্ধে আপনি মানহানির মামলা করবেন আপনি বলছেন। দেখুন, মানহানির মামলা তো পরের কথা, আমি লয়ারদের সঙ্গে আলোচনার মধ্যেও যাচ্ছি, কারণ এটা তো আইনি ব্যাপার। উনি আমাকে কি বলেছেন যে আমি নিশ্চিতভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছি, তাহলে উনি নিশ্চয়ই জানেন আমি কাকে টাকা দিয়েছি, এতটা নিশ্চিত। তাহলে আমি বিকাশ ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করছি, ওনাকে 7 দিনের মধ্যে বলতে হবে আমি কাকে টাকা দিয়েছি না দিয়েছি। যদি আমি প্রমাণিত হই যে আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, আমি হাইকোর্টের সামনে যে নাক খপ্তা দেবো এবং আমি ওনাকে বলবো ওনার পায়ের যে আমার থেকে অনেক বড় দামি জুতো ওনার আছে, ওই জুতো উনি আমাকে 50 ঘা মারবেন এবং সেই দিন পুরো টাকা উইথ ইন্টারেস্ট আমি চেক রাজ্য সরকারকে ব্যাক করে দেবো। কিন্তু আমি বিকাশবাবুকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি যদি প্রমাণ না করতে পারবেন তাহলে আমি যে কেসটা করব আপনি সেটা করবেন তো? আমার ওপেন চ্যালেঞ্জ রইল বিকাশ ভট্টাচার্যের ওপরে। প্লিজ আপনি প্রমাণ করুন প্রবীর চক্রবর্তী টাকা দিয়ে চাকরি পেয়েছে, না হলে যে কেসটা আমি করব সেটা আপনাকেও করতে হবে। আপনি আমার গায়ে চোর লিখে দেবেন, আমি আপনার গায়ে আপনার ওই টাকেতে লিখে দেবো গব্বর। আপনাকে না মানতে হবে, তাহলে আমি যেটা করব আপনাকেও সেটা করতে হবে যদি না প্রমাণ করতে পারেন। দেখুন, উনি আরও অনেকগুলো কথা বলেছেন। আপনাদের চ্যানেলে যখন আমি বললাম যে লক্ষ্মীটুঙ্গার সিট পাওয়া যাচ্ছে না, উনি কি বললেন যে সিট পাওয়া না গেল ওটা অন্য ব্যাপার, কিন্তু উনি দুর্নীতির জন্য মামলাটা লড়েছিলেন। আমরা তো এটার মধ্যে ছিলাম না, এটা ছিল এক্সপায়ারি প্যানেলের ওপরে। কিন্তু উনি এবং অভিজিৎ গাঙ্গুলি ঘুরিয়ে ফিরিয়ে প্রথমে নিয়ে এলেন, আমাদেরকে জড়ালেন সিবিআই ডাটা উদ্ধার হওয়ার পর। পঙ্কজ বানসালের বাড়ির ছাদ থেকে পাওয়া গেল। কিন্তু আমি বিকাশ ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি একজন এত বড় লয়ার, আমারও হয়তো ডিগ্রি আছে, আপনার মতো লয়ারের ডিগ্রি নেই, কিন্তু আমিও ইংরাজি জানি, পড়াশোনা জানি। একটা সিট পাওয়া যাওয়ার পর সেটা উইদাউট ফরেনসিক আপনার শিষ্য এবং আপনি কি করে বলতে পারেন যে তারা হচ্ছে দোষী? ধরুন আরজি করা আন্দোলনে যে সঞ্জয় ধরা পড়ল, ওটা যদি আমার বা আপনার নামে অ্যালিগেশন হতো, তাহলে যদি অ্যালিগেশন হওয়া মানে কি আমরা রেপিস্ট হয়ে যেতাম? হয়নি। তার কারণ হচ্ছে সঞ্জয়ের কাছে যেসব ডকুমেন্টসগুলো পাওয়া গিয়েছিল, আপনি সিমেন্ট বলুন, আপনার হচ্ছে আরও যেসব ফরেনসিক করার পর ধরা পড়লো যে সঞ্জয় দোষী। তাহলে আজকে আপনার হাতে তথ্য তুলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বানসালের কাছ থেকে পাওয়া সিবিআই ডাটা, সেটা উইদাউট ফরেনসিক আপনি 5000 ছেলেকে আপনি দোষী সাব্যস্ত করেছেন। এবং আপনি এর আগের দিনে বড় বড় কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলে দিক যে কাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা নেওয়ার পয়সাটা যে টাকা নিয়েছেন সেটা ফেরত দিয়ে দিক, তাহলেই আমি সুপ্রিম কোর্টের মামলা উইথড্র করে নেব। আমি বিকাশ ভট্টাচার্যকে বলছি আপনি প্রমাণ করে দিন, কারণ আপনাদের হাতে, কারণ সিবিআই তদন্ত করছে, কোর্ট বিচার করছে। আমি 19,000 ছেলের পক্ষ থেকে এবং আমার 5,000 ছেলের পক্ষ থেকে বলছি যে কোর্টকে বলতে বলুন যে এরা স্পেসিফিক্যালি এরা টেন্টেড, কারণ কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, স্পেসিফিক্যালি টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেড। এরকম রায় হয় নাকি? যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা টেন্টেড নয়, ওএমআর কেস নট টেন্টেড, কিন্তু আপনারা জোর করে করেছেন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনারা কোর্ট থেকে রায় বার করুন, রায় বার করার পর আপনি বলে দিন আপনিই তো চাকরিগুলো খাওয়ার জন্য সুপ্রিম কোর্টে বলেছিলেন যে 26,000 ছেলের চাকরি চলে যাক এবং পরীক্ষা নেওয়া হোক। আমি বলছি যদি স্পেসিফিক্যালি টেন্টেড বা যতগুলো টেন্টেড আছে আপনি বার করুন সুপ্রিম কোর্ট থেকে, তারপর এই 19,000 ছেলেদের পরীক্ষা যাদের নেওয়া হয়েছে তাদের পরীক্ষাটা বাতিল করিয়ে আপনি কোর্টের কাছ থেকে তাদের চাকরি ফিরিয়ে দিন। তাদের কেন পরীক্ষা নেওয়া করালেন? যদি পরীক্ষা কারুর নিতে হয় সেটা বিকাশ ভট্টাচার্যের আগে নেওয়া উচিত। আমি প্রথম দিন থেকে বলেছি
বিকাশ ভট্টাচার্য ইজ এ টেন্টেড। উনি নিজেও বলেছেন আমি অযোগ্য, হেসে হেসে বলেছেন, কারণ উনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ক্যাপ্টেন অ্যাভেন্স দেওয়ার পর উনি সেই মানে জানতেন না। যে উকিল ক্যাপ্টেন অ্যাভেন্সের মানে জানেন না সে প্রকৃতই অযোগ্য, এবং আপনি অযোগ্যের হয়ে লড়াই করেছেন। আমি বুক চিতিয়ে বলতে পারি, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনার জন্য পশ্চিমবঙ্গে সিপিএম জিরো হয়ে গেছে, মাইনাস হতেও পারে। সেটা কিভাবে হতে পারে? আপনি 26,000 ছেলের চাকরি জীবন ধ্বংস করে দিয়েছেন। আজকে আমার বাবার মৃত্যু হয়েছে স্ট্রোকে, গত বছর আমি ন্যাড়া ছিলাম। কয়েকদিন আগে আমার একটা ছেলের মা ছাদ থেকে পড়ে মারা যায়। এই মৃত্যুগুলোর জন্য দায়ী তো আপনি, এবং এই মৃত্যুর দায় আপনাকে স্বীকার করতে হবে। আপনি ছেলেদের পরীক্ষার জন্য সওয়াল করেছেন। আপনার যে শীর্ষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ও কেন ফরেনসিক না করিয়ে এতগুলো ছেলেকে টেন্টেড করিয়েছিল? মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীর কথা সহমত হয়ে যে আমি যখনই চাকরি দিতে যাচ্ছি একটা করে আদালতে পিল হয়ে যাচ্ছে না, আপনি তাহলে সেই কথা সহমত হচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রী চাকরি দিতে চাইছে, এনারা দিতে দিচ্ছেন না। এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের লোকও জানে। পুরোপুরি বিকাশ ভট্টাচার্যের মদতে হয়েছে। এটা আগে অরুণাভ ঘোষে বলেছিলেন যে এখানে কয়েকটা কোর্ট আছে যেটা একদম হাইকোর্টের কয়েকটা যে এজলাস একদম মানে বিকাশ ভট্টাচার্যের যেন পৈতৃক সম্পত্তি, সেইখানেই উনি যেতেন। এবং আমরা আর একজন বিচারপতিকে আমরা জানি, তিনি সিপিএম ঘরের মহিলা। তিনি আমাদের মানে ওই যে ভাতাটা দেবে বলেছে সেটাও বন্ধ করে দিয়েছিলেন। সেটা আমি আগেও বলেছিলাম যে যার কাছে ভাতার রায়টা পড়েছে সেটা বন্ধ হয়ে যাবে। তার স্বামী হচ্ছেন সিপিএম ঘরের বড় লিডার, তার শাশুড়ি কাউন্সিলর ছিল। তাই সিপিএমের আমলের যে সমস্তরা যারা রয়েছে তাদের জন্য আজকে বিচারপতিকে, আজকে অভিজিৎ গাঙ্গুলি এবং আমি বিকাশ ভট্টাচার্যকে বলছি, আমাদের কেসটা যখন এখানে আসে মানে ডিভিশন বেঞ্চে, তখন লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো কেন? পশ্চিমবঙ্গের মানুষকে কেন দেখতে দেওয়া হলো না? তারপর উনি বললেন যে চাল কাকর আমি বাঁচতে পারিনি। এই অযোগ্যতা কার? চাল কাকর যদি বাঁচতে না পারা যায় তার অযোগ্যতা কি আমাদের?